হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন এক, তথ্য অনুসন্ধান কি? উত্তর: তথ্য অনুসন্ধান হলো এমন একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। তো তারপরে তথ্য অনুসন্ধান সাধারণত সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট বা অন্যান্য তথ্যসূত্র ব্যবহার করে করা হয়। তারপরে প্রশ্ন 2, ইউআরএল কি? কাকে বলে? উত্তর: ইউআরএল হলো ইউনিফর্ম রেস্কিউ লোকেটর এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ওয়েবসাইটের ঠিকানা। ইউআরএল সাধারণত http/ বা http/ দিয়ে শুরু করা হয় এবং .com, .org, .cdu ইত্যাদি ডোমেইন এক্সটেনশন দিয়ে শেষ হয়। তারপর আমাদের প্রশ্ন কী রয়েছে দেখি। প্রশ্ন: ইমেল কি? উত্তর: ইমেল ব্যবহারকারীর বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত অন্য ব্যবহারকারীদের সাথে বার্তা আদান প্রদান করতে পারে। তারপরে 4, সার্চ ইঞ্জিন কি? উত্তর: সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলোর একটি বিশাল ডেটাবেস ব্যবহার করে কাজ করে এবং ব্যবহারকারীর অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে। তারপর প্রশ্ন 5, কিওয়ার্ড কি? উত্তর: কিওয়ার্ড হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা নির্দিষ্ট বিষয় বা ধারণাগুলোকে প্রতিনিধিত্ব করে। সার্চ ইঞ্জিনগুলো কি? তারপর আমাদের এখানে আর কিছু লেখা রয়েছে। সার্চ ইঞ্জিনগুলো কিওয়ার্ডগুলো ব্যবহার করে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহারকারীদের অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে। তারপরে প্রশ্ন 6, ওয়েবসাইট কাকে বলে? উত্তর: ওয়েবসাইট হলো একটি ইন্টারনেট ভিত্তিক তথ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। ওয়েবসাইটগুলো সাধারণত HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা হয়। তারপর প্রশ্ন 7, মনোভাব বা প্রেসক্রিপশন কাকে বলে? উত্তর: মনোভাব বা প্রেসক্রিপশন হলো ব্যক্তির বিশ্ব সম্পর্কে ধারণা বা দৃষ্টিভঙ্গি। মনোভাবগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস এবং মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত হয়। তারপরে আমাদের প্রশ্ন কী রয়েছে দেখি। গুগল ডক হলো এটি আমাদেরকে প্রশ্নটি দেওয়া হয়নি, তো আমরা প্রশ্ন 9 থেকে শুরু করি। এক্সেল কাকে বলে? উত্তর: এক্সেল হলো মাইক্রোসফট অফিস সফটওয়্যার এর প্যাকেজের একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজ করতে দেয়। প্রশ্ন: গণযোগাযোগ মাধ্যম কি? তারপরে আমাদের উত্তরটি হচ্ছে গণযোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্রক্রিয়া যা মাধ্যমে তথ্য এবং ধারণাগুলো বড় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়। তারপরে গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট। তারপরে 11 নম্বর প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যম কি? উত্তর: সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং ধারণা বিনিময় করতে পারে। তারপরে আমাদের 12 নম্বর প্রশ্ন, নিউ মিডিয়া কি? উত্তর: নিউ মিডিয়া হলো এমন একটি গণমাধ্যম যা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য আদান করে। নিউ মিডিয়া গতানুগতিক মাধ্যম যেমন সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর তুলনায় আরও দ্রুত, বেশি অ্যাক্সেসযোগ্য এবং আরও ইন্টারেক্টিভ। তো 13 নম্বর প্রশ্ন, সংবাদ কাকে বলে? উত্তর: সংবাদ হলো এমন তথ্য যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। সংবাদ সাধারণত বর্তমান ঘটনা, রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের মতো বিষয়গুলোকে কভার করে। তারপর 14 নম্বর প্রশ্ন, শিরোনাম কাকে বলে? উত্তর: শিরোনাম হলো একটি সংক্ষিপ্ত আকর্ষণীয় বাক্য যা সংবাদের মূল বিষয়বস্তুকে তুলে ধরে। শিরোনামগুলো পাঠকদের আকর্ষণ করতে এবং তাদের সংবাদের সম্পূর্ণ নিবন্ধটি পড়তে উৎসাহিত করতে ডিজাইন করা হয়েছে। তারপর আমাদের 15 নম্বর প্রশ্ন রয়েছে, জরিপ কাকে বলে? উত্তর হলো, জরিপ এমন একটি প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতামত বা বিশ্বাসের একটি প্রতিনিধিত্বমূলক নতুন সংগ্রহ করে। জরিপগুলো সাধারণত প্রশ্নাবলীর একটি যে ব্যবহার করে পরিচালিত হয় যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠী জিজ্ঞাসা করা হয়। এখানে আমাদের কিছু টাইপিং মিস্টেক রয়েছে, তার জন্য দুঃখিত। প্রশ্ন 16, উপাত্ত কাকে বলে?
তার উত্তর উপাত্ত হলো তথ্যের একটি সংগ্রহ যা পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। উপাত্ত সাধারণ সংখ্যা, শব্দ বা চিত্রের আকারে আসে। তার প্রশ্ন নম্বর 17, প্রেজেন্টেশন কাকে বলে? এটির উত্তর হচ্ছে প্রেজেন্টেশন হলো এমন একটি উপস্থাপনা যা সাধারণ একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদান করার জন্য ব্যবহৃত হয়। প্রেজেন্টেশনগুলো সাধারণত পাওয়ার পয়েন্ট, 11 অন্যান্য উপস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়। তারপরে প্রশ্ন নম্বর 18, কপিরাইট কী? উত্তর কপিরাইট হলো এমন একটি আইনি সুরক্ষা যা সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে। কপিরাইট সুরক্ষার ও আওধ থাকা কাজগুলোকে কপি, বিতরণ বা যে কোনোভাবে ব্যবহার করার জন্য অন্যদের অনুমতি প্রয়োজন। তারপর 19 নম্বর প্রশ্ন, প্যারোডি কাকে বলে? উত্তর প্যারোডি হলো এমন একটি কাজ যা অন্য একই কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তবে এটি মূল কাজে একটি বিদ্রূপাত্মক বা হাস্যকর ব্যাখ্যা। তারপর আমাদের প্রশ্ন 20, বুলেটিন কাকে বলে? উত্তর বুলেটিন হলো এমন একটি প্রকাশনা যা সাধারণ সংবাদ, তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বুলেটিনগুলো সাধারণত সংস্থা, প্রতিষ্ঠান বা সংস্থান দ্বারা প্রকাশিত হয়। তার প্রশ্ন নম্বর 21, ডিজিটাল প্রযুক্তি কাকে বলে? ডিজিটাল প্রযুক্তি হলো এমন প্রযুক্তি যা তথ্যকে ডিজিটাল আকারে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ করে। ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। তারপর প্রশ্ন নম্বর 22, ওয়ার্ডপ্রেস কি? আমাদের উত্তরটি হচ্ছে ওয়ার্ডপ্রেস হলো একটি ওয়েব ভিত্তিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ব্যবহারকারীদের ওয়েবসাইট তৈরি, পরিচালনা এবং আপডেট করতে দেয়। তারপরে প্রশ্ন নম্বর 23, পার্সোনাল পোর্টফোলিও কি? উত্তর পার্সোনাল পোর্টফোলিও হলো এমন একটি সংগ্রহ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজের নমুনা প্রদর্শন করে। পার্সোনাল পোর্টফোলিওগুলো সাধারণত ব্যক্তিগত ওয়েবসাইট, অনলাইন পোর্টফোলিও সার্ভিস বা মুদ্রিত সংস্করণে প্রদর্শিত হয়। তার প্রশ্ন নম্বর 24, আত্মমূল্যায়ন কাকে বলে? উত্তর আত্মমূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তি তার নিজস্ব দক্ষতা, যোগ্যতা এবং অর্জনগুলো মূল্যায়ন করে। আত্মমূল্যায়ন ব্যক্তিদের তাদের শক্তি, দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং তাদের কর্মজীবন লক্ষ্যগুলো অর্জনের একটি পরিকল্পনা করতে সহায়তা করতে পারে। তারপর দেখবো আমাদের কি রয়েছে গাইস। তারপর আমাদের আর কিছু নাই, আজকে এতটুকুই। তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন। তারপরে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তা কমেন্টে বলতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।